আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ান, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে হাউ টু ট্রান্সলেট লার্জ বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ পার্ট 1। ভিউয়ান, আজকের এই পার্ট 1-এ আপনারা কীভাবে বড় বড় বাংলা বাক্যগুলি ইংরেজিতে অনুবাদ করবেন ভিউয়ার্স সেটি প্র্যাকটিস করে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা বড় বাংলা বাক্যকে আপনারা ইংরেজিতে ভিউয়ার্স আপনারা অনুবাদ করতে পারেন না। সেই জন্য আজকের লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের লেসন এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই মেথডটি আপনারা ফলো করার মাধ্যমে, এই ম্যাজিক মেথডটি ফলো করার মাধ্যমে আপনারা নিশ্চিত বড় বড় বাংলা বাক্য আপনারা ইংরেজিতে ভিউয়ার্স ট্রান্সলেট করতে পারবেন। এবং তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 511, 512 এবং 513 বিষয় থেকে আজকে আপনাদেরকে ম্যাজিক মেথড অফ মেকিং লার্জ সেন্টেন্স ভিউয়ার্স এই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবিদ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রধানগণ তাদের ছবি মূল্যবান মতামত দিয়েছে যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা এই বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 511, 12 এবং 13 বিষয় খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। যারা বইটি এখনো সংগ্রহ করেন, আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমাদের বিকাশ নাম্বার চাইলে আপনারা লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। বিভাগ, আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিংবা ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনটি দেখতে পাবেন, আপনারা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পান না। আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা নিয়মিত লেসন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভিউয়ার, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলে এ পর্যন্ত দেওয়া যে 200 ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রত্যেকটি ভিডিও ভাষায় প্র্যাকটিস করে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে আপনারা খুব দ্রুত দক্ষ উঠবেন। ভিউয়ান, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসন শুরু করা যাক। ভিউয়ান, আপনারা আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে আপনারা বড় বড় বাংলা বাক্যকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছেন না। ভিউয়ান, আজকের এই লেসনটি যে আপনারা খুব অ্যাটেন্টিভলি ভিউয়ার্স আমার সঙ্গে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা আজকের এই মেথডগুলি, আমি যে মেথডগুলি আপনাদের শেখাবো খুবই ইফেক্টিভ মেথড। এই মেথডগুলি আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা যে কোনো বড় বড় বাংলা বাক্য আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। ভিউয়ান, প্রথমে আমি আপনাদেরকে যে ভিউয়ার্স একটি এক্সাম্পল 1, একটি বাংলা বড় বাক্যকে আমি এই বাক্যটিকে আপনারা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন সেটি আপনাদের প্রেস করবো। ভিউয়ান, আমি এখানে 1 to 12 অর্থাৎ 1 থেকে ভিউয়ান 12 পর্যন্ত আমি যে মেথডগুলি আপনাদেরকে এখানে দেখাচ্ছি ভিউয়ার্স, এই মেথডগুলি যে আপনারা ফলো করেন, যে কোনো বড় বড় বাংলা বাক্যকে আপনারা ইংরেজিতে খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন। ভিউয়ান, আপনারা এই মেথডগুলি ফলো করার মাধ্যমে আপনারা আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেনকে আপনারা অনেকটা এনরিচ করতে পারবেন। ভিউয়ার্স, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, বাক্যটি লক্ষণ এক্সাম্পল 1, অর্থাৎ যে এক্সাম্পল সেন্টেন্সটি বাংলা একটি এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে সেটি ফলো করুন। যেমন, মিশুক সুস্বাস্থ্য রক্ষা করতে তার বড় ভাইয়ের সাথে প্রায় প্রতিদিন সকালে খেলার মাঠে শরীরচর্চা করে। আমি আবারও বলছি, মিশুক সুস্বাস্থ্য রক্ষা করতে তার বড় ভাইয়ের সাথে প্রায় প্রতিদিন সকালে খেলার মাঠে শরীরচর্চা করে। এই যে বড় বাংলা বাক্যটি লার্জ সেন্টেন্সটা আপনি কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, আপনি এই 1 to 12 মেথড ফলো করুন। ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আপনি লক্ষ্য করুন যে সাবজেক্ট খুঁজবেন। এই বাক্যে আপনি সাবজেক্ট খুঁজবেন। এই বাংলা বাক্যের সাবজেক্ট, আমাদের এই সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা। কর্তা মানে হচ্ছে কে বা কারা। আপনি প্রশ্ন করেন এই বাক্যে, যদি আপনি এটিকে প্রশ্ন করেন বাংলা বাক্যটিকে যে কে স্বাস্থ্য রক্ষা করতে তার বড় ভাইয়ের সাথে প্রায় প্রতিদিন সকালে খেলা মাঠে শরীরচর্চা করে, আপনি উত্তর পাবেন মিশুক। সো আপনি ইংরেজিতে লিখবেন মিশুক, সাবজেক্ট পেয়ে গেলেন মিশুক। নাম্বার 2 যে মেথড সেগুলো করুন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা জানি যে এটি বাংলা অর্থ হচ্ছে কতবার বা কয়বার। আপনি যদি এই বাংলা বাক্যটিকে আপনি প্রশ্ন করুন যে কয়বার বা কতবার, তাহলে আপনি উত্তর পাবেন যে প্রায়। সো প্রায় ইংরেজি হচ্ছে এই যে কতবার, প্রায় হচ্ছে অফেন বা অফটেন। এই আপনি এটিকে আমরা ইংল্যান্ডে এটি হচ্ছে ইউকেতে এটি হচ্ছে অফটেন
প্রনাউন্স করা হয় এবং ব্যয়ের ক্ষেত্রে হচ্ছে অফেন। আপনি দুটি অ্যাকসেন্টের যে কোনো একটি অ্যাকসেন্ট আপনি ফলো করতে পারেন, অফেন কিংবা অফটেন। সো প্রায় হচ্ছে কি অফেন। সো আপনি মিশুক অফেন। লক্ষ্য যে পরে ভাব খুঁজবেন, নাম্বার 3-তে ভাব লিখবেন আপনি। ভাব হচ্ছে ক্রিয়া, আমরা জানি ভাবের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। এখানে হচ্ছে ক্রিয়া চর্চা করে, চর্চা করা হচ্ছে আমরা জানি নেওয়া বা চর্চা করা হচ্ছে টেক। যেহেতু মিশুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো টেক্স, মিশুক অফেন টেক্স। তারপর হচ্ছে আপনি নাম্বার 4 ইনডিরেক্ট অবজেক্ট। বিহন আমরা জানি যে অবজেক্ট দু প্রকার, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং অপরটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আপনি চার নাম্বার ইনডিরেক্ট বাক্যে আপনি ইনডিরেক্ট অবজেক্ট থাকলে লিখতে হবে। এখানে ইনডিরেক্ট অবজেক্টে আমরা জানি এটি বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, অর্থাৎ যে অবজেক্ট দ্বারা ব্যক্তি বোঝায় সেটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। আপনি এই বাক্যে খুঁজবেন কাকে, কাকে এখানে নেই। আমরা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কাকে নাই। সো আপনি এই ওয়ার্ড লেখা যেহেতু নেই সেটি ইংরেজিতে এখানে লেখার প্রয়োজন নেই। বাংলা বাক্যে নেই, আপনি ইংরেজিতে লিখবেন না। পরের প্রশ্ন আপনি দেখুন, পরের যে মেথডটি 5 হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমরা জানি ডিরেক্ট অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে বস্তুবাচক কর্ম, অর্থাৎ যে অবজেক্ট দ্বারা বস্তু বোঝায় সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আপনি যদি প্রশ্ন করি বাংলা বাক্যকে যে কি করে, শরীরচর্চা করে, শরীরচর্চা। এই যে ডিরেক্ট অবজেক্ট এখানে আছে কি, শরীরচর্চা। শরীরচর্চা ইংরেজি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। সো আপনি বাক্যে লিখবেন এই যে ধারাবাহিক আপনি 1 2 3 তারপর হচ্ছে 4 যে আপনি সিরিয়াল লিখবেন ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর হচ্ছে ডিরেকশন। ভিউয়ার্স ডিরেকশন 1 হচ্ছে উইচ ওয়ে, কোন দিকে। ভিউয়ার্স আমরা যদি বাক্যে প্রশ্ন করি কোন দিকে, এটি নাই। সো আপনি এই ওয়ার্ডটির প্রয়োজন নেই। নাম্বার 7 ডিরেকশন 2 ফ্রম ওয়া, এটি বাংলা হচ্ছে কোথা থেকে বা কোথা হতে। আপনি এখানে এটিও নাই, প্রয়োজন নেই। নাম্বার 7 যে আপনি যেগুলির প্রয়োজন নেই আপনি এগুলি লেখার প্রয়োজন নেই। নাম্বার 8 অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে কেমন করে, তাও নেই। আপনি এই বাক্যে কিভাবে কেমন করে নাই। সো আপনি এই ওয়ার্ডটির প্রয়োজন নেই। নাম্বার 9 অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক কর্ম। আমরা জানি যে অ্যাডভার্ব অফ প্লেস বলতে স্থানবাচক কর্ম বোঝায় এবং এটি বাংলা অর্থ হচ্ছে কোথায়। আপনি যে এই বাক্যে প্রশ্ন করেন যে কোথায় সে শরীরচর্চা করে, তাহলে হচ্ছে খেলার মাঠে। আমরা জানি খেলার মাঠে ইংরেজি হচ্ছে ইন দ্য প্লেগ্রাউন্ড। নাম্বার 10 উইথ হোম, কার সাথে। উইথ হোম হচ্ছে কার সাথে, তার বড় ভাইয়ের সাথে। তার বড় ভাইয়ের সাথে ইংরেজি হচ্ছে উইথ হিজ এল্ডার ব্রাদার, উইথ হিজ এল্ডার ব্রাদার। নাম্বার 10। নাম্বার 11 হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানি যেটি বাংলা অর্থ হচ্ছে সময়বাচক কর্ম, অর্থাৎ সময়বাচক কর্ম বলতে হচ্ছে কখন বোঝাই। আপনি কখন সে করে, ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে। তারপর নাম্বার 12 হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ, কি উদ্দেশ্যে। অ্যাডভার্ব পারপোজ হচ্ছে কি উদ্দেশ্যে। আমরা জানি যে এখানে কি উদ্দেশ্যে, টু মেনটেন গুড হেলথ, অর্থাৎ সুস্বাস্থ্য রক্ষা করতে। আমরা জানি যে টু মেনটেন গুড হেলথ, সুস্বাস্থ্য রক্ষা করতে। এই যে এখানে সুস্বাস্থ্য রক্ষা করতে হচ্ছে টু মেনটেন গুড হেলথ, এটি ইনফিনিটিভ। সো ভিওয়ানের পূর্বে বারবার প্রেজেন্ট পারফেকশন টু যুক্ত এটি ইনফিনিটিভ করতে হয়েছে। যদি এখানে ভিওয়ান থাকে যে রক্ষা করার জন্য, তাহলে আপনি ফর মেনটেনিং গুড হেলথ আপনি লিখতে পারেন। যদি তে থাকে তাহলে টু মেনটেন গুড হেলথ, আর করার জন্য থাকলে আপনি ফর বসিয়ে ফর উপরে ভিওনের সঙ্গে আপনি আইনযুক্ত করবেন, অর্থাৎ প্রেজেন্ট পারফেকশন সঙ্গে আইনযুক্ত আপনি করতে পারেন। ভিওন আপনি লক্ষণ এখন আমরা বাক্যটি সাজাবো। আপনি এই যে আপনি প্রশ্ন করে সকল উত্তর পেলেন, আপনি সাজাবেন। সো লক্ষণ যে আপনি কে মিশুক, এই যে মিশুক লিখলেন, মিশুক এই বাংলা বাক্যটিকে আমরা এখন ইংরেজিতে ট্রান্সলেট করছি। আমি আবার বলছি, মিশুক সুস্বাস্থ্য রক্ষা করতে তার বড় ভাইয়ের সাথে প্রায় প্রতিদিন সকালে খেলার মাঠে শরীরচর্চা করে। কে সাবজেক্ট হচ্ছে মিশুক। তারপর নাম্বার 2 অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বা নাম্বার হচ্ছে কতবার। আমরা উত্তরে পেলাম বাংলা প্রায় ইংরেজি হচ্ছে এই যে প্রায় হচ্ছে অফটেন। সো মিশুক অফটেন। তারপর হচ্ছে আপনি ভার্ব লিখবেন, এই বাক্যের ভার্ব, বাংলা বাক্যের ভার্ব হচ্ছে চর্চা করা হচ্ছে ঠিক, নেওয়া বা চর্চা করা হচ্ছে ঠিক। এখানে মিশুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো টেক্স, মিশুক অফেন টেক্স। তারপর হচ্ছে আপনি এই যে 4 নাম্বার আপনি দেখুন, লক্ষ্য করুন যে 4 নাম্বার নেই, 5 নাম্বার ডিরেক্ট অবজেক্ট আছে এখানে। কি করে, শরীরচর্চা। আমরা জানি শরীরচর্চা ইংরেজি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। সো মিশুক অফটেন টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর লক্ষ্য করুন যে আপনি এগুলি নেই। সো এখানে নাম্বার 9 প্রযোজ্য এক্ষেত্রে অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় করে সে, খেলার মাঠে। সো ইন দ্য প্লেগ্রাউন্ড। তারপর লক্ষ্য করুন যে উইথ হোম, কার সাথে, তার বড় ভাইয়ের সাথে ইংরেজি হচ্ছে উইথ হিজ এল্ডার ব্রাদার। এই যে উইথ হিজ এল্ডার ব্রাদার। তারপর লক্ষ্য করুন যে আপনি অ্যাডভার্ব অফ টাইম প্রযোজ্য আছে এখানে, কখন, ইন দ্য মর্নিং। সো আপনি লিখলে ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ, সবশেষে, কি উদ্দেশ্যে। আপনি এটি ইনফিনিটিভ করলে টু মেনটেন গুড হেলথ। সো এখানে টু মেনটেন গুড হেলথ।
যদি এখানে থাকে যে মিশুক সাথে রক্ষা করার জন্য, তাহলে ফর মেইনটেনিং সাউন্ড আপনি যে কোনোভাবে লিখতে পারবেন। ধরুন আপনি যে এই মেথডটি ফলো করেন, আমি যে মেথডগুলি আপনাদের এখানে লিখেছি 1 to 12, অবশ্যই আপনি যে কোনো বড় বাংলা বাক্যকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। বিকজ আমি এই পূর্বে আপনাদেরকে এক্সাম্পল 2 প্র্যাকটিস করাবো। আপনার এক্সাম্পল 2টি খুব অ্যাটেন্টিভলি ভিউয়ার্স আমাকে শুনুন। বিয়ন আমি এরপর আপনাদেরকে এক্সাম্পল 2 আরটি বড় বাংলা বাক্যকে আপনারা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন এক্সাম্পল 2 মাধ্যমে ভিউয়ার্স আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, আপনারা খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। বিয়ন আমি যে লেসনটি আজকে আপনার প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যাডভান্স বইয়ের 511, 12 এবং 13 পৃষ্ঠা থেকে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিনিধিত্ব দক্ষ চান তাহলে আপনারা অবশ্যই আমার বইটি আপনারা ভিউয়ার্স ফলো করলে খুব সহজে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকটি ভিউয়ার্স স্তরে আপনারা প্রফিসিয়েন্ট হয়ে উঠবেন। এক্সাম্পল 2 ফলো করুন। যে বাংলা বাক্যটি, মাসুম সাধারণত সকালে তার বাবার সাথে দুধ কিনতে মোটরসাইকেলে বাজারে যায়। আমি আবার বলছি, মাসুম সাধারণত সকালে তার বাবার সাথে দুধ কিনতে মোটরসাইকেলে বাজারে যায়। আপনি এই বাংলা বাক্যটি যদি আপনি এই মেথড অনুযায়ী, আমি যে 1 to 12 যে আমরা কিছু পূর্বে যে মেথডটি প্র্যাকটিস করেছি, আপনারা যে মেথডটি ফলো করুন তাহলে খুব সহজে আপনারা এই বাক্যগুলি ভিউয়ার্স আপনারা এই বাক্যটি আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। বিয়ান ফলো করুন যে এখানে হচ্ছে যে ভিউয়ার্স প্রথম হচ্ছে সাবজেক্ট, আমরা পূর্বেই দেখেছি যে প্রথম 1 নম্বর সাবজেক্ট কে মাসুম। সো হচ্ছে আপনি মাসুম পেলেন, কে দক্ষিণ মোটরসাইকেল বাজারে যায়, মাসুম। সো মাসুম। তারপর হচ্ছে পরটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ নাম্বার, কতবার। আপনি যে প্রশ্ন করেন বাংলা বাক্যটিকে কতবার, সাধারণত, তাই না? সাধারণত ইংরেজি হচ্ছে জেনারেলি হচ্ছে সাধারণত। পরে আপনি নাম্বার 3 আপনি ক্রিয়ার ভার্ব লিখবেন। ভার্ব হচ্ছে যাই ইংরেজি আমরা জানি যে মাসুম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হচ্ছে গোয়ের ভিউয়ার্স এটি যে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হবে গোস। পরেরটি আপনি ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক কর্ম, কাকে, নাই, সরি প্রয়োজন নাই। ডিরেক্ট অবজেক্ট কি, তাও নাই, প্রয়োজন নাই। নাম্বার 6 হচ্ছে ডিরেকশন 1 উইচ ওয়াই, কোন দিকে যায় সে, বাজারে ইংরেজি হচ্ছে টু মার্কেট। ডিরেকশন 2 ফ্রম ওয়া, কোথা হতে বা কোথা থেকে, নাই, সো এই ওয়ার্ডটির প্রয়োজন নেই। নাম্বার 8 অ্যাডভার্ব অফ ম্যানার, কীভাবে বা কেমন করে, মোটরসাইকেলে, সো মোটরসাইকেল ইংরেজি হচ্ছে মোটরসাইকেল। তারপর নাম্বার 9 হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক কর্ম, কোথায়, এটিও নেই, প্রয়োজন নয়। নাম্বার 10 উইথ হোম, কার সাথে। আমরা যদি এই বাংলা বাক্যকে আপনি প্রশ্ন কার সাথে, তার বাবার সাথে ইংরেজি হচ্ছে উইথ হিজ ফাদার। নাম্বার 12 অ্যাডভার্ব অফ টাইম, এই যে বাংলা হচ্ছে সময়বাচক কর্ম, কখন। আপনি যদি বলেন যে কখন সে দুধ কিনতে বাজারে যায়, সকালে। আমরা জানি যে কখন সকালে, সো এখানে সকাল ওয়ার্ডটি লেখা হয়নি, সকালে হচ্ছে ইন দ্য মর্নিং, বাংলা ওয়ার্ডটি লেখা হয়নি, কখন সকালে হচ্ছে ইন দ্য মর্নিং। পরে নাম্বার 12 হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ, কি উদ্দেশ্যে, দুধ কিনতে। সো দুধ কিনতে হচ্ছে আপনি এটি যদি ইনফিনিটিভ করেন টু বাই মিল্ক, আর দুধ কেনার জন্য হলে ফর বাইং মিল্ক। সরি আপনারা আপনাদের মতো করে জন্য হলে ফর বাইং মিল্ক, দুধ কেনার জন্য ফর বাইং মিল্ক, আর যদি আপনি এটি ইনফিনিটিভ করেন দুধ কিনতে তাহলে টু বাই মিল্ক। আপনি যদি এই বাক্যটিকে এই বড় বাংলা বাক্যটিকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করার মাধ্যমে আপনি সাজান তাহলে কি হবে, লক্ষ্য করুন যে মাসুম সাধারণত সকালে তার বাবার সাথে দুধ কিনতে মোটরসাইকেলে বাজারে যায়। কে যায়, মাসুম, সাবজেক্ট মাসুম বসে যে মাসুম। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার হচ্ছে কতবার, সাধারণত। আমরা যে বাংলা বাক্য প্রশ্ন যে কতবার সে যায়, সাধারণত হচ্ছে জেনারেলি, এই যে জেনারেলি লিখলেন। তারপর হচ্ছে ভার্ব ক্রিয়া, কি করে, যায়, কাজ, গোজ, মাসুম জেনারেলি গোজ। তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, সেটি নেই, সো এই ওয়ার্ডটির প্রয়োজন নেই। সো ইনডিরেক্ট অবজেক্ট, এটি নেই, প্রয়োজন নেই। ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম, কি, সেটিও নেই, প্রয়োজন নেই। আপনার নাম্বার 6 ডিরেকশন 1 অর্থাৎ উইচ ওয়ে, কোন দিকে যায় সে, কোথায় যায়, কোন দিকে, বাজারে হচ্ছে টু মার্কেট, সো গোজ টু মার্কেট লিখলেন। তারপর লক্ষ্য যে ডিরেকশন 2 ফ্রম ওয়া, কোথা থেকে বা কোথা হতে, নাই, সো প্রয়োজন নয়। নাম্বার 8 অ্যাডভার্ব অফ ম্যানার, কীভাবে কেমন করে। যদি আপনি বাংলা বাক্য প্রশ্ন যে কীভাবে বাজারে যায়, মোটরসাইকেলে, সো মোটরসাইকেল ইংরেজি হচ্ছে মোটরসাইকেল, আপনাকে এই যে মোটরসাইকেল। তারপর অ্যাডভার্ব অফ প্লেস, কোথায়, অ্যাডভার্ব প্লেস হচ্ছে অ্যাডভার্ব প্লেস আপনি নাই, সো এখানে এটির প্রয়োজন নেই। তারপর লক্ষ্য যে উইথ হোম, কার সাথে, তার বাবার সাথে। আপনি বাংলা বাক্যে কার সাথে সে দুধ কিনতে বাজারে, তার বাবার সাথে ইংরেজি হচ্ছে উইথ হিজ ফাদার।
তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটি সমাবাচক কর্ম, কখন যাই, ইন দ্য মর্নিং। সো আপনি লিখলেন যে ইন দ্য, এই যে ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ, কি উদ্দেশ্যে, দুধ কিনতে। যদি ইনফিনিটিভ করেন আমরা জানি ভি ওয়ানের পূর্বে টু বসে, কিনতে ইংরেজি হচ্ছে টু বাই, যেমন খেতে টু ইট, যেতে টু গো, আসতে টু কাম, বসতে টু সিট, পড়তে টু রিড, শিখতে টু লার্ন। সো দুধ কিনতে টু বাই মিল্ক, এই যে লাস্টে আপনি টু বাই মিল্ক। সো পুরো বাক্যটা হচ্ছে মাসুম জেনারেলি গোজ টু মার্কেট বাই মোটরসাইকেল উইথ হিজ ফাদার ইন দ্য মর্নিং টু বাই মিল্ক। অর্থাৎ মাসুম সাধারণত সকালে তার বাবার সাথে দুধ কিনতে মোটরসাইকেলে বাজারে যায়। আপনি এই ধরনের, আপনি যদি এই 1 to 12 যে ভিউয়ার্স যে মেথডগুলি আমি দিয়েছি, আপনারা যে মেথডগুলি ফলো করেন, খুব সহজে খুব ইজিলি আপনি যে কোনো বড় বাংলা বাক্য আপনার ইংরেজিতে ট্রান্সলেট করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং স্পোকেন স্কিলকে আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সো বিয়ন, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই এই মেথডটি ফলো করার মাধ্যমে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলকে আপনারা ইমপ্রুভ করবেন। বিয়ন, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে মতো আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অসংখ্য শুভকামনা। আমি বিশ্বাস করি যে আপনারা ইউটিউবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং প্রতি লেসন চর্চা করবেন। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।